আমরা বলেছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব। শিক্ষার্থীরা যার আইডিয়া তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আইডিয়া তার ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কেউ হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে যাবে না, কেউ কারো উপর নিপীড়ন করবে না, কেউ টেম্পো স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি করবে না, কেউ কারো উপর জুলুম করবে না। কেউ যদি এরকম জুলুম করতে চায়, কেউ যদি নব্য ফেসিস্ট হতে চায়, কেউ যদি গণরম গ্যাস্ট্রুম কালচার তৈরি করতে চায়, তাহলে শহীদ আবু সাঈদ, শহীদ শান্ত, শহীদ আলী রায়হানরা যেভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল, আমরা শহীদ আবু সাঈদের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেইভাবেই সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো ইনশাআল্লাহ। এবং সেই আমাদের 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, কলেজ প্রশাসনের কাছে আমাদের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেগুলো উত্থাপন করে আমরা আদায় করে দেখিয়েছি ছাত্র রাজনীতির নতুন রূপটা কেমন হওয়া দরকার। এবং তার রিফ্লেকশন আমরা সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচন করতে দেখতে পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, চাকসু, জাকসু, রাকসু সহ বাংলাদেশের সকল শিক্ষার্থীরা আজকে ইসলামী ছাত্র শিবিরের যে জোট, সে প্যানেলকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। শিক্ষার্থীরা এবং নারীরা ইসলামী ছাত্র শিবিরের যে জোট, যে প্যানেল, যে প্রস্তাবনা, যে আদর্শ, সেটাকে তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা বলছি, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা এবং ছাত্র রাজনীতি যেখানে একাডেমিক আমার পড়াশোনা একই সাথে আমার রাজনৈতিক সচেতনতা দুটার মধ্যে সমন্বয় হবে, সেটা আমরা আমাদের কর্মকাণ্ড এবং আমাদের কথা, আমাদের আইডিয়া সব কিছুর মাধ্যমে আমরা দেখেছি। এবং 1 বছর জুড়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা, জুলাইকে কালচারালি রিলিভেন্ট রাখা এবং ফেসিবাদের দূষরদের বিরুদ্ধে কথা বলা, ফেসিবাদের দূষরদেরকে সমূল উৎপাদন করার জন্য আন্দোলন সংগ্রাম জারি রাখা, ইনসাফের পক্ষে লড়াই করা, শহীদ পরিবারদের এবং আহতদের পুনর্বাসনের জন্য কাজ করা এবং শহীদ পরিবারদের, শহীদদেরকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করা, শহীদদের স্মৃতিগুলো জাতির কাছে হাজির করা এবং আহতদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, এই সকল কাজের সাথে বাংলা ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তিরা কাজ করছে এবং কাজ করে প্রমাণ করেছে। তো নতুন ছাত্র রাজনীতির যে রূপরেখার কথা আজকে আলাপ হচ্ছে, ইসলামী ছাত্র শিবির বিপ্লব পরবর্তী আজ পর্যন্ত সেই কাজ করার মাধ্যমে সেটা প্রমাণ করেছে। এবং তরুণদের, আজকে যারা আমার সামনে তরুণরা আছে, বিএম কলেজের যারা ছাত্র ছাত্রীরা আছে, আপনাকে আমাকেই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এই জুলাই বিপ্লব পরবর্তী